কয়েক যুগ আগে যখন প্লাস্টিক কিংবা আধুনিক নির্মাণ সামগ্রী ছিল না, তখন মানুষের জীবন ছিল প্রাকৃতিক উপকরণের উপর নির্ভরশীল। তখনকার সময় গ্রাম বাংলার মানুষের ঘর সাজানোর জন্য বাঁশের ব্যবহার ছিল খুবই প্রচলিত। বিশেষ করে ঘরের জানালা বা প্রাচীর ঢাকার জন্য বাঁশ দিয়ে বুনন করা বেড় বা ছাদ তৈরি করা হতো। এই বেড়গুলো হতো হাতের কারুকার্যে। একজন দক্ষ কারিগর বাঁশ কেটে গাছ থেকে সরাসরি আনা বাঁশের লম্বা ছোট টুকরো সেঁকে নেন। এরপর সেগুলোকে ধীরে ধীরে পরস্পরের সঙ্গে বুনে জাল বানান। কারিগরের হাতের তালে বাঁশের টুকরোগুলোকে একে অন্যের সঙ্গে গাঁথেন, যাতে শক্ত হয়ে থাকে এবং সাথে বাতাস চলাচলও ভালো হয়। শুরুতে এই বেড় ছিল খুবই সাধারণ, মূলত ঘরকে গরম বা জ্বর থেকে রক্ষা করার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কারিগররা এর নকশায় আরও জটিলতা ও সৌন্দর্য যোগ করতে লাগেন। বিভিন্ন ধরনের জটিল প্যাটার্ন তৈরি করেন, যা ঘরের সাজসজ্জায় শিল্পের ছোঁয়া নিয়ে এসেছিল। একটা সময় এই বাঁশের বেড় ছিল যে কোনো গ্রামের ঘরের পরিচয় চিহ্ন। প্রত্যেক বাড়িতে এই বেড়ের নকশা আর কারিগরের ভিন্ন রকম ছাপ থাকত। এই বাঁশের তৈরি ঘরবাড়ি এক ধরনের সাংস্কৃতিক চিহ্ন, যা বর্তমানে খুব কম দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক নির্মাণ পদ্ধতি ও উপকরণ এসে বাঁশের বেড়ের জায়গা কমাতে শুরু করেছে। কাঠ, প্লাস্টিকের নেট, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে তৈরি বস্তু বাজারে আসার ফলে বাঁশের এই ঐতিহ্যহীন শিল্প কমে গিয়েছে। তবুও যেখানে টেকসই পরিবেশ বান্ধব সামগ্রী প্রয়োজন, সেখানে বাঁশের বেড় আজও ব্যবহার হয়।